ধরনের দালালিক প্রমাণ যদি তারা দেখাতে পারে তাহলে আমি নিজেই স্বেচ্ছায় আমি যমুনা থেকে চাকরি ছেড়ে আমি চলে যাব। সম্প্রতি বহুমুখী ষড়যন্ত্রের শিকার 3 বারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 6 বারের ভোটে নির্বাচিত যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব দীর্ঘ সময় ধরে একটি কুচক্রী মহল মামলা হামলা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করে আসছে তার বিরুদ্ধে। কোন রকম দালালিক প্রমাণ ছাড়াই কিছু অনলাইন মিডিয়া কোন রকম তথ্য যাচাই বাছাই না করে শুধুমাত্র আর্থিক ফায়দা লাভের আশায় প্রকৃত সত্য আড়াল করে বানিয়ে যাচ্ছেন কোটি টাকার মালিক, সমাজের কাছে করে যাচ্ছেন হে প্রতিপন্ন, এমন অভিযোগ সিবিআই নেতা ইয়াকুবের। আমি আশ্চর্য হয়েছি। আমার বর্তমান সর্বসাকল্য বেতন 34,000 টাকা বলেছেন। এই 34,000 টাকা বেতন দিয়ে আমি শত কোটি টাকার মালিক হয়েছি, দামি বাড়ির মালিক হয়েছি। তো আমি সম্মানিত যিনি রিপোর্টার তার কাছে প্রশ্ন রাখি, ওনার কাছে এমন কি দলিল রয়েছে আমার বেতনের স্লিপ রয়েছে কিনা। আসলে আমার প্রকৃত বেতন তুমি জানে না। যা হোক, আমাকে শত কোটি টাকার মালিক বললো, প্রকৃতপক্ষে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে 10,000 টাকাও নাই। সেই বিষয়টা কেউ প্রমাণ করতে পারবে না বলে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। সম্প্রতি কয়েকটা পত্রিকায় আসলে এই ধরনের সংবাদ পরিবেশিত হয়েছে। আমি যা দেখে হতবাক বিস্মিত হয়েছি। আমার ব্যাংক অ্যাকাউন্টে বিশাল পরিমাণ টাকা লেনদেন হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ আমাকে সতর্ক করেছেন। সেই বিষয়টা আমরা জানি না, কিন্তু সাংবাদিক ভাইয়েরা কিভাবে জানে সেটা আমি জানি না। যখন কয়েকটা পত্রিকায় এই সংবাদটা আসে, আমি গতকালকে ব্যাংক এশিয়াতে গিয়েছি, তখন তারা আমাকে লিখিত দিচ্ছেন আজকে এই বিষয়ে তারা কোনো সংবাদ মাধ্যম বা কোনো ব্যক্তিকে কোনো কিছুই বলা হয়নি। আমার মানহানি করার জন্য, মানুষের কাছে দুর্নীতিবাজ হিসেবে পরিচিত করার জন্য মূলত এটা একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা প্রচার করছে। এই সময় তিনি জানান, যে সমস্ত অনলাইন মিডিয়া আমার বিরুদ্ধে সংবাদগুলো প্রচার করছে সবগুলোই একই রকম। ওই কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে আমার মানহানি করার লক্ষ্যে সংবাদগুলো প্রচার করছেন তারা। এই সমস্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং গুজব। তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। সম্প্রতি কয়েকটি অনলাইন পত্রিকা এবং কয়েকটি জাতীয় পত্রিকায়ও আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সম্বলিত সংবাদ পরিবেশন করেছেন। যেগুলো অভিযোগ প্রচার করেছে সব অভিযোগই একই, সবার লেখায় একই ধরনের, শুধু হেডলাইনটা পরিবর্তন করেছেন। এতে বুঝে যাচ্ছে এবং আমার প্রতিপক্ষ থেকে অবৈধ কিছু নিয়ে আমাকে হয়রানি করার এবং মানহানি করার উদ্দেশ্যে এটা করেছেন। তাদের কাছে কোনো অভিযোগের কোনো দালিলিক প্রমাণ তারা তাদের কাছে নেই, উপস্থাপন করতে পারবে না। বরং যেসব সংবাদ পরিবেশন করেছে, অভিযোগ করেছে, অভিযোগের বিপরীতে আমার কাছে প্রত্যেক অভিযোগের বিপরীতে দালিলিক প্রমাণ রয়েছে। আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, হয়রানি করার জন্য, মানহানি করার জন্য এগুলো করা হচ্ছে। যারা আমার বিরুদ্ধে এই ধরনের সংবাদ পরিবেশন করেছে, আমি অলরেডি তাদেরকে লিগ্যাল নোটিশ দেওয়া শুরু করেছি। এদিকে 2016 সালে আমি সহ আমার সেক্টরের আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করে দুদক 2021 সালে দুদকের অনুসন্ধানের অভিযোগের সত্যতা না মিলায় অভিযোগের নিষ্পত্তির বিষয়ে চিঠির মাধ্যমে তাকে জানাই দুদক। পরে ওই কুচক্রী মহল আরেকটি অভিযোগ দায়ী করেন, যা বর্তমানে তদন্ত চলমান। সংবাদে যেসব অভিযোগ উল্লেখ করেছেন সেই সব অভিযোগ বিষয়ে 2016 সালে আমার দুদক, আমি সহ আর সেক্টরের আরো কয়েকজনের বিরুদ্ধে আপনার তদন্ত নেমেছেন। তদন্তে দুদক আমার কাছ থেকে যা যা চেয়েছে আমি তা দিয়েছি। দীর্ঘদিন তদন্ত করার পর বিগত 4 অক্টোবর 2021 সালে দুদক অভিযোগ অনুসন্ধানে রেকর্ড ভিত্তিক প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তার নিষ্পত্তির মাধ্যমে পরিসমাপ্তি করা হয়েছে মর্মে আমাকে চিঠি দিয়েছেন। এরপর 2022 সালে সেই যিনি আমাকে আওয়ামী লীগ সরকারের পতনের ষড়যন্ত্রের রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন, সেই ব্যক্তি ইফতিকার কামাল খান নিজে বাদী হয়ে সর্বশেষ আমার বিরুদ্ধে দুদকে চট্টগ্রামের গণশুনানিতে একটা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ এখনো চলতেছে এবং অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে
আমার কাছ থেকে দুদক যা কিছু চেয়েছে আমি ইতিমধ্যে তা প্রদান করেছি, এটা চলমান রয়েছে। এটা রিপোর্ট দিলেই আমি সত্য নাকি যারা বলছে তারা সত্য সেটা প্রমাণ হবে। এক প্রশ্নের জবাবে সিবিএ নেতা ইয়াকুব জানান, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারকে আমি শ্রদ্ধা করি। তিনি বলেন, কারো বিরুদ্ধে সংবাদ প্রচার করতে গেলে অবশ্যই সঠিক তথ্য উপস্থাপন করা উচিত, কিন্তু এই সংবাদগুলোতে হয়েছে তার উল্টো। সব অভিযোগের দালালিকে প্রমাণ রয়েছে বলে জানান তিনি। কোনো বিষয়ে একটা সংবাদ পরিবেশন করতে হলে অন্ততপক্ষ যে বিষয়ে নিয়ে লিখবেন, যার বিষয় নিয়ে লিখবেন তার কাছে তথ্য উপাত্ত অবশ্যই থাকতে হবে। ভালো সাংবাদিকতাকে আমি সবসময় শ্রদ্ধা করি। 21/10/2014 সালে আপনার তৎকালীন বিবিসির উপমহাব্যবস্থাপক প্রশাসন জনাব এটিএম সেলিম সাহেব এ তদন্ত রিপোর্ট পেশ করেছেন, যেখানে আমার বিরুদ্ধে যে পত্রিকায় যে রিপোর্ট এসেছে হুবহু একই রিপোর্টের ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট আমার কোম্পানির সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানজনের বক্তব্য নিয়েছেন এবং এমডির বক্তব্য নিয়েছেন। এখানে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, যেমন কর্মচারী নিয়োগ, একক কর্মকর্তা নিয়োগ, বদলি, পদবি পরিবর্তন, ক্যাজুয়াল এবং কন্ট্রাক্টর নিয়োগ, ফার্নেস অয়েল, বিটুমিন সহ এমন কোনো অভিযোগ নেই যেটা এখানে করে নাই। সব অভিযোগ তদন্তে কোনো ধরনের প্রমাণ পায় নাই বলে এই রিপোর্ট পেশ করেছেন। সিবিএ নেতা ইয়াকুব আরো জানান, প্রতিপক্ষ নির্বাচনে বারবার হেরে যাওয়ায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তার একটিও প্রমাণ দিতে পারলে স্বইচ্ছায় চাকরি থেকে ইস্তফা নিয়ে চলে যাব আমি। আমার একটি প্রতিপক্ষ যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করেও নির্বাচনে আমার সাথে জয়লাভ করতে পারে নাই, প্রতিবারেই যমুনার শ্রমিক কর্মচারীরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সেটা ঈর্ষান্বিত হয়ে মূলত আমার বিরুদ্ধে এইসব অপপ্রচার করা হচ্ছে এবং কোনো ধরনের দালালিক প্রমাণ যদি তারা দেখাতে পারে তাহলে আমি নিজেই স্বেচ্ছায় আমি যমুনা থেকে চাকরি ছেড়ে আমি চলে যাব। এটা আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। ডেস্ক রিপোর্ট 24।